আপু? জি আপু, বলি কখন সন্ধ্যা হয়েছে সে খেয়াল আছে? বই নিয়ে পড়তে বসো, নইলে আম্মু আজ আর আস্ত রাখবে না। পড়া পড়া আর পড়া। তুমি বলো আপু, সব সময় কি পড়ালেখা করতে ভালো লাগে? তা লাগবে কেন? সারাদিন তো শুধু গান আর গান। পিঠের উপর যখন ভাদ্র মাসে তালের মতো ধাপুস ধুপুস পড়বে তখন মজা টের পাবে। যা বই নিয়ে আস। ইস, না আপু, আজ আর আমার দ্বারা পড়ালেখা হবে না। তার চেয়ে আমি যেই নতুন ছড়া গানটি শিখেছি, তুমি বরং সেটাই শোনো। আবার কোন ছড়া গান শিখেছিস? শুনবে? তাহলে শুনো। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। ঘুম না হতেই ডাকাডাকি সকালবেলা, স্কুলে যাও কি ঝামেলা। ঘুম না হতেই ডাকাডাকি সকালবেলা, স্কুলে যাও কি ঝামেলা। ঘুম যে চোখে মানে না, আম্মু তাহা বোঝে না, ঘুম যে চোখে মানে না, আম্মু তাহা বোঝে না। চোখ রাঙিয়ে বলে আমায় দেরি করিস না, দেরি করিস না। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। আমি যদি বলি একটু করব খেলা, আম্মু বলেন খেলবে কেন দুপুরবেলা। আমি যদি বলি একটু করব খেলা, আম্মু বলেন খেলবে কেন দুপুরবেলা। আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না, আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না, আমার ছেলে বলতো আমায় কত ভালো মা, কত ভালো মা। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো, মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত। হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো, ওই মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত। হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর, হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর। জুম্মা বারের সিন্নি দিতাম মনের বাসনা, মনের বাসনা। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। মানুষের শরীরটাই আসল মানুষ নয়, শরীরের মধ্যে যে রূহ আত্মা আছে সেটাই মানুষ। দুনিয়া যত মানুষ ছিল, যত মানুষ আছে আর যত হবে, সব মানুষেরই রূহ আগে তৈরি হয়েছে। কোথায় এসব রূহ থাকে তা আমাদের জানার উপায় নেই। যখনই আল্লাহ কোনো রূহকে দুনিয়ায় পাঠাতে চান, তখনই তার জন্য মায়ের পেটে মানুষের একটা ছোট্ট শরীর তৈরি করে এর মধ্যে রূহ দেন। জন্মের পর সেই শরীরটা আস্তে আস্তে বড় হয়। দুনিয়ায় এই শরীরটা দিয়েই মানুষ সব কাজ করে। যখন মানুষ মরে তখন শুধু শরীরটাই মরে, রূহ আবার শরীর থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে কোথায় থাকে এবং কিভাবে থাকে তা দুনিয়া থেকে বোঝা যায় না। যতদিন এ দুনিয়া চলতে থাকবে ততদিন ওই সব রূহ এভাবেই থাকবে। দুনিয়ায় যারা আল্লাহর কথা মতো কাজ করেছে তারা সেখানে আরামেই থাকবে, আর যারা খারাপ কাজ করে গেল তারা দুঃখেই থাকবে। সেই দিনই হলো কিয়ামতের দিন। এই আপু, কিয়ামত কি? তুই অঙ্ক করছিস, বসে বসে অঙ্ক কর। কিয়ামত কি সেটা তোকে জানতে হবে না। আবার একরকম দুনিয়া পয়দা হবে, সব মানুষের শরীর আবার তৈরি হবে। যারা ভালো মানুষ তাদের শরীর খুব সুন্দর হবে, আর খারাপ লোকদের বৃষ্টি করে তৈরি করা হবে। তাহলে দেখা গেল মানুষ তৈরি হবার পর আর মরে না, শুধু মানুষের শরীরটাই একবার মরে আবার তৈরি হবে। সে কি আপু, মানুষ মরে গেলে আবার জিন্দা হবে, আবার আগের মতো হাসতে পারবে, খেলতে পারবে? আচ্ছা আপু, মানুষ মরে কেন? আমাদের দাদিও মরে গিয়েছেন। আচ্ছা আপু, মানুষ মরে কোথায় যায়? জানি না। সে কি আপু, তুমি দেখছি কিছুই জানো না। তাহলে এসব বই পড়ো কেন? হয়েছে, তোকে আর বকবক করতে হবে না। বসে বসে অঙ্ক করছিস, অঙ্ক কর।
বারে, আমাকে ধমকাচ্ছ কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? তুমি কত লেখাপড়া করেছো, কিন্তু কিয়ামত কি তাই জানো না। মানুষ মরে কোথায় যায় তাও বলতে পারলে না। আর তুই বুঝি সব জানিস? আমি না জানলে দাদু নিশ্চয়ই সব জানে। যাই, দাদুকে গিয়ে জিজ্ঞেস করি। যা, এখান থেকে গিয়ে আমাকে উদ্ধার কর। চল। দাদু, দাদু, এই যে দাদু, তুমি বলতে পারো কিয়ামত কি? কেন রে দাদু, হঠাৎ কিয়ামত নিয়ে প্রশ্ন করছিস কেন? আপু বই পড়ছে, সেই বইতে লেখা এই দুনিয়াটা নাকি একদিন ভেঙে যাবে, আর সেই দিনই কিয়ামত হবে। ও এই কথা। বলো না দাদু, এই এত সুন্দর দুনিয়াটা কি সত্যি সত্যি ভেঙে যাবে? হ্যাঁ দাদু, এই দুনিয়াটা একদিন সত্যি ভেঙে চুরমার হয়ে যাবে। সে কি দাদু, এই দুনিয়াটা কি কাচের গ্লাসের মতো যে হাত থেকে পড়লেই টুকরো টুকরো হয়ে যাবে? আল্লাহর কাছে এই দুনিয়াটা কাচের গ্লাসের চেয়েও নরম, বুঝলে দাদু? আল্লাহ, সে আবার কে? আল্লাহ হচ্ছেন তিনি, যিনি এই সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছেন। তিনি কোথায় থাকেন দাদু? তিনি ওই আসমানে আরশে আজিমে থাকেন। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর তারা, চাঁদ, যা কিছু দেখতে পাচ্ছ, এই সবই তারই সৃষ্টি। আর তুমি কি জানো, আল্লাহ এই দুনিয়া, এই আসমান, তাতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু মাত্র 6 দিনে বানিয়েছেন। আর আল্লাহ এসব বানিয়েছেন শুধুমাত্র মানুষের জন্য। আচ্ছা দাদু, মানুষকে কে বানিয়েছে? মানুষকেও আল্লাহ বানিয়েছেন। তাহলে যে আম্মু বলেন আমি আর আপু নাকি আম্মুর পেট থেকে হয়েছি? হ্যাঁ, তোমার আম্মু ঠিকই বলেছেন। সে কি দাদু, তুমি এই না বললে মানুষকে আল্লাহ বানিয়েছে? তাহলে আমি আর আপু কি মানুষ নই? তোমরা অবশ্যই মানুষ। তোমরা যেমন তোমার মায়ের পেট থেকে হয়েছো, এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে আল্লাহই তোমাদের বানিয়েছে। আল্লাহ? আমি বলছি হাতি, না বাঘ, না হাতি, আমি বলছি বাঘ, হাতি, বাঘ, হাতি, আমি বলছি বাঘ। আসসালামু আলাইকুম দাদুমণিরা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমি ভালো নেই দাদু। কেন কেন? আপু না একটু আগে আমাকে চড় মেরেছে। সে কি মালা, তুমি সত্যি মিলিকে চর মেরেছো? মেরেছি বেশ বলছি। আমি বলছি বাঘ সবচেয়ে শক্তিশালী, আর ওই পুচকি মিলি বলছে বাঘ নয়, হাতি বেশি শক্তিশালী। তো হঠাৎ এই বাঘ আর হাতি নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া শুরু হলো কেন? জানো দাদু, কালকে না আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তাই? কার সঙ্গে গিয়েছিলে? আমাদের ভাইয়ার সাথে গিয়েছিলাম। জানো দাদু, চিড়িয়াখানায় না বাঘ, ভালু, হাতি, হরিণ, জেব্রা, জলহস্তি, জিরাফ, ময়ূর আরো কত সুন্দর সুন্দর প্রাণী দেখেছি। তা বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। কিন্তু এখন বলো তো দাদুরা, চিড়িয়াখানায় সব বাঘ, ভালুক, হাতি, সিংহ এগুলি কে সৃষ্টি করেছেন? ভাইয়া বলেছে ওগুলো নাকি সুন্দরবন থেকে আনা হয়েছে। হ্যাঁ, সুন্দরবন থেকে আনা হয়েছে এ কথা ঠিক, কিন্তু ওদেরকে সৃষ্টি করেছেন কে? সেই কথা তো ভাইয়া আমাদেরকে বলেনি। কি আপু বলেছে? না তো, ভাইয়া তো বলেনি। তাহলে দাদুমণিরা, তোমরা শুনে রাখো, যে আল্লাহ আমাদের বানিয়েছেন সেই আল্লাহ চিড়িয়াখানার ওই পশু পাখি সবাইকে বানিয়েছে। তাই? আচ্ছা দাদু, আপনি বলুন কি বেশি শক্তিশালী, হাতি না বাঘ? বাঘ সবচেয়ে হিংস্র, কিন্তু বাঘের চেয়ে হাতি অনেক বেশি শক্তিশালী। কি মজা, কি মজা, আমার কথাই সত্যি হলো, কি মজা। কিন্তু তার চেয়ে মজার কথা হলো কি জানো, হাতি তো খুব শক্তিশালী, কিন্তু হাতিকে যে বানিয়েছেন তিনি কত শক্তিশালী একবার ভাবো। তিনি ওই আসমানের চেয়ে বড়, তাই না দাদু? হ্যাঁ, তিনি এত বড় যে সেটা মাপা যায় না। তাই? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এক সময় আমাদের মতোই ছোট ছিলেন।
তার জন্মের আগে তার আব্বা আব্দুল্লাহ মারা যান, আর যখন তার বয়স মাত্র 6 বছর তখন তার আম্মা আমিনাও দুনিয়া ছেড়ে চলে যান। এরপর ইয়াতিম বালক মুহাম্মদকে তার চাচা আবু তালিব আদর যত্ন করে লালন পালন করেন। কে কাকে আদর যত্ন করে লালন পালন করেন মেহের? আরে মালা, আয় বস বস। এই বসলাম। তা তুই এত মনোযোগ দিয়ে কি বই পড়ছিস? আমাদের নবীর কথা পড়ছি। তা তো বুঝলাম, কিন্তু বইটির নাম কি? বইয়ের নাম হলো কিশোর মনে ভাবনা জাগে। এই বইয়ের নাম তো আগে কখনো শুনিনি। তা তুই এই বই কোথায় পেলি? আমাদের দাদু এনেছে। জানিস মালা, এই বইটা পড়ে না আমার খুব কষ্ট হয়। তুই কি যাতা বলছিস? বই পড়ে কি আবার কারো মনে দুঃখ জাগে নাকি? দুঃখ হয় কি না হয় তুই এই জায়গাটুকু একটু পড়ে দেখ, এই যে এখান থেকে। তার জন্মের আগেই তার আব্বা আব্দুল্লাহ মারা যান, আর যখন তার বয়স মাত্র 6 বছর তখন তার আম্মা আমিনাও দুনিয়া ছেড়ে চলে যান। ইস, কি সাংঘাতিক! আব্বা আম্মা দুজনেই নবীকে ছেড়ে চলে যান। হ্যাঁ, দে বাকিটুকু আমি পড়ি। না, তুই শোন, আমি পড়ি। যারা নবী হয়ে দুনিয়ায় আসেন তারা জন্ম থেকেই নবী হন, তাই ছোট বয়সে তারা আদর্শবান। বালক মুহাম্মদকে দেখে সব বালকই স্বীকার করত যে এর মতো ভালো ছেলে আর কেউ নেই। আমরা যদি ভালো ছেলে হতে চাই তাহলে কোনো আদর্শ ছেলেকে দেখে দেখে সেরূপ হওয়ার চেষ্টা করতে হবে। এমন আদর্শ ছেলে কোথায় পাবো? বালক মুহাম্মদ আমাদের আসল আদর্শ, কিন্তু তাকে আমরা কেমন করে পাবো? হ্যাঁ রে মালা, আমাদের নবী তো আর নেই। দাদু বলেছেন তিনি নাকি 1400 বছর আগে ওই আল্লাহর কাছে চলে গিয়ে। চুপ কর, দেখি এরপর কি লেখা আছে। তার জীবন কথা পড়লেই তাকে কাছে পাওয়া যায়। তিনি তার সমান বয়সের সব বালক বালিকার সাথে সব সময় হাসি মুখে কথা বলতেন। কারো সাথে ঝগড়া ও মারামারি করতেন না। ঝগড়া করতে দেখলে মিষ্টি কথায় তাদের ঝগড়া মিটিয়ে দিতেন। কোনো ছেলে তাকে গালি দিলে তিনি তাকে হাসি মুখে বুঝিয়ে দিতেন। তখন সে ছেলে লজ্জা পেয়ে আর কোনো সময় গালি দিত না। তিনি মুরব্বীদের কথা মতো চলতেন, তাই সবাই তাকে আদর করত। লোকে তাকে যত ভালো বলতো তিনি এর চেয়েও বেশি ভালো হয়ে চলতেন। কি হলো, থামলি কেন? পড়। না রে, আর পড়বো না। কেন পড়বি না? শুনলি না, আমাদের নবী বাল্যকালে সবার সঙ্গে কত ভালো ব্যবহার করেছেন, কার সঙ্গে ঝগড়া করেননি, সবার সঙ্গে মিলেমিশে চলেছেন। সবাই তাকে কত আদর করত। আর আমি কিনা আমার ছোট বোন মিলিকে সারাদিন মারছি, ঝগড়া করছি, চিন্তাচ্ছি। আজ আমি উঠি রে। মালা দাঁড়া, মা ভাপা পিঠা বানিয়েছে, খেয়ে যা। মালা, মিলি, মেহের, সুমাইয়া, তোমরা সবাই গানটি শিখেছো? জি ভাইয়া। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, তোমাদের জন্য এই গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। 1 2 3। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আয়, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আয়, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস তাদের কিছু। নিজের জন্য করি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস তাদের কিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার। আমি বলি খোদার পথে হোক জীবন পার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আয়, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আয়, আমি বলি খোদার পথে হোক জীবন পার। তো আজকে এ পর্যন্তই। আগামী দিনে তোমরা ভালো করে মুখস্থ করে আসবে, অনেক দরদ দিয়ে গানটা শিখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তুলির ধরা বেহেশতে
দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে বানিয়ে সোনায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় নিখিল দরুদ পড়লো এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পড়ে ফেরেশতা সালাম জানাই নবীজির পায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মারহাবা, মারহাবা। আমার দাদু কি সুন্দর গান শিখেছে। আমার রসুলের নামে গান, আমার এই নাতনির দরদ ভরা কণ্ঠে, এই যে আমার কত বড় সৌভাগ্য, এই যে আমার কত বড় সৌভাগ্য। সে কি দাদু, তুমি কাঁদছো কেন? এই কান্না নয় দাদু, এই কান্না নয়, এ হচ্ছে আনন্দাশ্রু। তোমার কণ্ঠে আমার রাসূলের গান শুনে বুকটা আমার ভরে গেছে, বুকটা আমার খুশির জোয়ারে ভেসে গেছে। সেই খুশির জোয়ারের পানি চোখ বেয়ে পড়ছে। আমার দাদুর কণ্ঠে আমার রাসূলের গান, আমার দাদুর কণ্ঠে আমার রাসূলের গান, এই যে আমার কি সৌভাগ্য। আচ্ছা দাদু, তুমি বারবার আমার রাসূল বলছো, রাসূল কে দাদু? রাসূল রাসূল হলেন আল্লাহর প্রেরিত মহাপুরুষ, যার নাম মুহাম্মদ এবং আহমদ। তিনিও দাদির মতো আল্লাহর কাছে চলে গিয়েছেন। তিনি কোথায় ছিলেন দাদু? মক্কা নগরীতে। মক্কা নগরী? সেটা আবার কোথায়? আরব দেশে দাদু, আরব দেশে ওই মক্কা নগরীতে আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার তিনি মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি এসেছিলেন মানব জাতির জন্য রহমত স্বরূপ। তিনি এই পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে ছিলেন। শুনবে দাদু তার জীবন কাহিনী? এসো দাদু, এসো আমার বুকের মাঝে এসো। তোমার দরদ ভরা কণ্ঠে আমার রাসূলের গান শুনে আমার বুকটা শীতল হয়ে গেছে। আমাদের আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্বে আজকে যে বইটি নির্ধারণ করা হয়েছে সেই বইটির নাম তোমরা জানো? জি ভাইয়া। বইটির নাম কি বলো তো? কিশোর মনের ভাবনা জাগে। মাশাআল্লাহ, দেখি সবাই বইটির নাম মুখস্থ করেছো। হ্যাঁ, নিশ্চয়ই বইটা সবাই ভালো করে পড়েছো, তাই না? জি ভাইয়া। এবার দেখবো কে কতটুকু শিখেছো। আমার ডান দলে আছে ক দল, বাম দলে হলো খ দল। আমি প্রশ্ন করার পরে যে দল প্রথম হাত তুলবে সেই দল প্রথমে উত্তর দেওয়ার সুযোগ পাবে। উত্তর সঠিক না হলে দ্বিতীয় দল উত্তর দেওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? আর যে দল সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে সেই দল বিজয়ী বলে ঘোষণা হবে। তোমরা রাজি আছো? জি ভাইয়া। মাশাআল্লাহ, তাহলে আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাই, ঠিক আছে? আজকের প্রথম প্রশ্ন হলো, আমরা যারা এখানে বসে আছি তাদের পরিচয় কি? আমার মনে হয় ক দল হাত তুলেছে আগে। ক দলের দলপতি তাহা, উত্তর দাও তো, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মুসলমানদের পরিচয় একটু বুঝিয়ে বলো। ইসলাম শব্দ থেকে মুসলিম শব্দ তৈরি হয়েছে। ইসলাম শব্দের আসল অর্থ হলো আল্লাহর নিকট আত্মসমর্পণ, অর্থাৎ নিজের ইচ্ছা মতন না চলে আল্লাহর দেওয়া নিয়মে চলার চেষ্টা করা। যে এভাবে চলতে রাজি সেই মুসলিম। তাই মুসলিম মানে আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর হাতে তুলে দিয়েছে এবং আল্লাহর কথা মতো চলার চেষ্টা করেছে। এভাবে চললে দুনিয়াও শান্তি পাওয়া যায় এবং আখিরাতেও বেহেশতে যাওয়া যায়। তাই ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো শান্তি। উত্তর খুব সুন্দর হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, ইবাদত শব্দের অর্থ কি? খ দল হাত তুলেছে, খ দলের দলপতি মেহের ইবাদত শব্দের অর্থ কি উত্তর দেবে? আরবি আব শব্দ থেকে ইবাদত শব্দ তৈরি হয়েছে। আব বা আব্দুন মানে দাস বা গোলাম। আর ইসলামী পরিভাষায় ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর দাসত্ব বা গোলামি করা। মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে। এবার আমার তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহর দাসত্ব বলতে কি বোঝায়? ক দল হাত তুলেছে। দাসের কাজ হলো মনিবের কথা মতো কাজ করা। আমাদের আসল মনিব আল্লাহ। যেসব কাজ করলে আমরা দুনিয়ায় শান্তি পাবো এবং আখিরাতে সুখে থাকতে পারবো, সেসব কাজ করার জন্য তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। উত্তর খুব সুন্দর হয়েছে।
এবার চতুর্থ প্রশ্নের পালা। চতুর্থ প্রশ্ন হলো নামাজ নিয়ে। আমরা দিনে কয় ওয়াক্ত নামাজ আদায় করি? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে। আমার পঞ্চম প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়? 17 রাকাত। মাশাআল্লাহ। এবারের প্রশ্ন হলো কোন নামাজে কত রাকাত ফরজ নামাজ রয়েছে? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং এশার 4 রাকাত। মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে। এবারের প্রশ্ন হলো মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। মাশাআল্লাহ, সবাই একসঙ্গে সুন্দর উত্তর দিয়েছো। মসজিদে নববী কে তৈরি করেছেন এবং কোথায় অবস্থিত? মসজিদে নববী সৌদি আরবের মদিনায় অবস্থিত এবং এটি তৈরি করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন দেখি কে সঠিক উত্তর দিতে পারে। আজকের সর্বশেষ প্রশ্ন হলো মসজিদের শহর কোনটি? সবাই দেখে হাত তুলেছো, হ্যাঁ? তাহলে বলো মসজিদের শহর কোনটি? ঢাকা। মাশাআল্লাহ। এবার প্রশ্ন উত্তর পর্ব শেষ, এখন ফলাফলের পালা। কি সবার মধ্যে একটু ভয় লাগতেছে? সবাই খুব ভালো উত্তর দিয়েছো, দুই গ্রুপই ভালো করেছো। আমরা ফলাফলে দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে বিজয়ী হয়েছে খ দল। আমরা খ দলকে সবাই হাততালি দিয়ে ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, তোমার তরে হৃদয় মোদে সদাই ব্যাকুল, সদাই আকুল। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহান 12ই রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। রাসূল মোদের আদর্শ, রাসূল মোদের নেতা, রাসূলেরই পথে চলব মোরা, এই মোদের দীপ্ত কথা। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি দেশাত্মবোধক ছড়াগান। আজ ছড়াগানটি নিয়ে আসছে তোমাদের ছোট্ট 4 বন্ধু মেহের, মিলি, মালা ও সুমাইয়া। আসছে তোমাদেরই 4 বন্ধু। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আকাশ পথে ধরব পারি, সপ্ত আকাশ যাব ছাড়ি, আকাশ পথে ধরব পারি, সপ্ত আকাশ যাব ছাড়ি। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। শত্রু মুক্ত দেশের মাটি রাখবো সদাই পরিপাটি, শত্রু মুক্ত দেশের মাটি রাখবো সদাই পরিপাটি। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ পদাতিক, শ্রেষ্ঠ পদাতিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। যাহার মোদে চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে, যাহার মোদে চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক, শ্রেষ্ঠ যে নাবিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। এই ছোট্ট
বন্ধুরা, গান তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর তোমরাও নিশ্চয়ই দেশ গড়ার শপথ নেবে। হ্যাঁ, এবার তোমাদের জন্য রয়েছে একটি কবিতা, রসুলের শানে কবিতা। আর কবিতা নিয়ে আসছে তোমাদেরই এক বোন মিলি। তোমায় খোঁজার যাত্রা পথে লাগলে ধুলা পায়, নরক জ্বালায় জ্বলবে না তা তোমার করুণ নয়। একটি সকাল একটি বিকাল হাঁটলে তোমার পথে, অধিক কদর দাও যে ধরায় সকল কিছু হতে। একটি কদম তোমার পথে বাড়িয়ে দিলে পরে, সকল গুনাহ ক্ষমা করো অসীম দয়া ভরে। তোমার জানার খোঁজে যে জন নামে তোমার পথে, আমার প্রেমে উঠাও তারে পথের ধুলা হতে। তোমার প্রেমে মুগ্ধ যে জন তাহার হৃদয় পড়ে, তোমার মহান আসনখানি সদাই বিরাজ করে। সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় অংশ অভিনয়। কি বন্ধুরা, অভিনয়ের কথা শুনে সবাই দেখছি খুশিতে মেতে উঠেছ। বুঝেছি সবাই অভিনয়ের প্রতি আসক্ত। অভিনয় নিয়ে আসছে তোমাদের দুই বন্ধু বিদ্যা ও মেহের। তো ছোট্ট বন্ধুরা, চলো আমরা সবাই মিলে অভিনয়টা দেখি। মোরগ, হ্যাঁ এবার দেখো তো মোরগকে ধাওয়া করে কে এগিয়ে আসছে? শিয়াল। এই পাজি শিয়ালটা দেখে আমার পিছু নিয়েছে। এখন কি করি, কোথায় পাই? বনের মধ্যে দৌড়ালে তো বেটা নির্ঘাত ঘাড় মটকাবে খাবে। কি সুন্দর টকটকে লাল মোরগ, যেমন মোটা তেমন তাজা। ছলে বলে একবার নাগালের মধ্যে পেলেই হয়, ঘাড় মটকে খুব মজা করে খাবো। জিহ্বা দিয়ে দেখছি টস টস করে পানি পড়ছে। যাই মোরগটাকে ধরে ফেলি, বেটা আবার মতলব টের পেলেই। শিয়াল দেখি একেবারে কাছে এসে পড়ছে। এখন কোথায় যে কোন দিকে পালাই, এই যা মোরগটা দেখি উড়াল দিয়ে গাছের আগায় গিয়ে বসলো। তাহলে কি মোরগটাকে হাতের কাছে পেয়েও হারালাম? এই আশেপাশে তো আর কোনো শিকারও দেখছি না। এদিকে পেটটাও খিদের জ্বালায় চু চু করছে। আমার মাথায় এত বুদ্ধি, অথচ গাছে চড়তে পারি না। দেখি একবার চেষ্টা করে দেখি গাছে চড়তে পারি কিনা। যা পড়ে গেলাম, আবার দেখি। একটু পেরেছি, আরেকটু গেছি রে। আবার পড়ে গেলাম, কোমরটা আবার ভেঙে গেল না তো? ব্যথায় কেমন চিনচিন করছে। ও মা গো, বেটা বজ্জাত কত! আমি পড়ে গিয়ে কোমরে ব্যথায় কাতরাচ্ছি, আর তুমি ডালের উপরে খুশিতে নাচতেছো না? দাঁড়া, আমার নামও শিয়াল পণ্ডিত, এমন বুদ্ধি বের করব। কি বুদ্ধি বের করা যায়? কি বুদ্ধি পেয়েছি। এবার বেটাকে নাগালের মধ্যে পাওয়ার বুদ্ধিটা পেয়েছি। বেটা তো সুবে সাদেকের সময় বলে চিৎকার দিয়ে সবাইকে নামাজের জন্য ডাকে। নিশ্চয়ই বেটা পাক্কা মুসলমান। নামাজের কথা বললে বেটা হয়তো নিচে নেমেও আসতে পারে। আর তখনই শিয়াল বেটা তো লড়াচড়ার লক্ষণই দেখছি না। সে কখন থেকে চুপ করে বসে আছে। বেটা আবার রক্ষা পায়নি তো। যাই নেমে গিয়ে দেখে আসি। কিন্তু আসসালামু আলাইকুম মোরগ ভাইয়া। এই সেরেছে বেটা দেখি এখনো। ওয়ালাইকুম আসসালাম। কি শিয়াল ভাইয়া, ভালো আছো তো? হ্যাঁ, আমি না খুব ভালো আছি, কিন্তু আমার কি হলো শিয়াল ভাইয়া? মানে বলছিলাম কি, তুমিও মুসলমান আমিও মুসলমান, আর তুমি তো জানো নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ।
তুমি যদি নিচে নেমে আসতে তাহলে দুই ভাই মিলে জোহরের নামাজটা পড়ে ফেলতাম আর কি। নামাজ পড়া যে ফরজ সে কথা আমিও জানি, কিন্তু এখন তো নামাজ পড়া যাবে না ভাইয়া। কেন 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 এই এখন নামাজ পড়া যাবে না কেন? তুমি কি জানো না 3 সময়ে নামাজ পড়া হারাম, মানে নিষেধ। কই কই এই কথা তো কখনো আগে শুনিনি ভাই। তাহলে শুনে রাখো, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, এবং দুপুর বেলা সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 সময়ে নামাজ পড়া হারাম। আর তুমি তো দেখতেই পাচ্ছ সূর্য এখন ঠিক আমাদের মাথার উপরে, সূর্য পশ্চিম দিকে কাত হোক, তারপরে আমরা জোহরের নামাজ পড়ব। ঠিক আছে, এই বনের মধ্যে তুমি হলে গিয়ে আমার সব চাইতে আপন বন্ধু। তুমি যখন বলছো তখন আমি বুঝতে পেরেছি বেটার জন্য আরো কিছুক্ষণ বসে থাকতেই হবে। ইস, এদিকে ক্ষুধায় পেটটা যে জ্বলে যাচ্ছে। বাবা রে, গেছি 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 গেছি। বাবা সূর্য, বাবা বাবা একটু তাড়াতাড়ি কাঁথো বাবা, কাঁথো। হ হ হ। সূর্য পশ্চিম দিকে কাত হয়েছে। এবার বলে দেখি বেটার নামে কি না? মোরক ভাইয়া, মোরক ভাইয়া, এই দেখো সূর্য না পশ্চিম দিকে কাত হয়েছে, এবার নেমে এসো ভাইয়া। বেটা মতলববাজ, আমি নিচে নেমে আসি আর তুই খপ করে আমাকে খেয়ে ফেল। আমি মুসলমান, মুসলমানরা কখনো বোকা হয়ে ধোকা খায় না। কি হলো? মোরক ভাইয়া, নিচে নেমে এসো এবং আজান দাও। নামাজের সময় আজান দিতেই হবে, কিন্তু তুমি কি এটা জানো না যত উপরে আজান দেব তত বেশি দূরের লোকেরা শুনতে পাবে, আর সেজন্যই তো মসজিদের সাথে উঁচু মিনার তৈরি করা হয়। মানে কিন্তু এখানে যে এই কোন মসজিদও নেই, এই মিনারও নেই। তাতে কি হয়েছে? আল্লাহর সৃষ্টি গাছ তো আছে, আমি সে গাছের উপর থেকেই আজান দিচ্ছি। সে কি মোরক ভাইয়া ওযু না করেই আজান দেবে? তুমি দেখছি কিছুই জানো না শিয়াল ভাইয়া। নামাজের জন্য যে ওযু করা ফরজ, কিন্তু আজানের জন্য ওযু করা ফরজ নয়। আজানের দেওয়ার পর ওযু করে নামাজ পড়বো। না, বেটা দেখি আমার থেকেও তেড়া, সহজে নামবে বলে তো মনে হয় না। আমিও নাসর বান্দা। মোরক ভাইয়া, ঠিক আছে, তুমি ওখান থেকে আজান দিয়ে নিচে নেমে ওযু করো। হ্যাঁ, কই মোরক ভাইয়া, মোরক ভাইয়া, আরে আজান তো শেষ হলো, এবার নেমে এসো ভাই। একটু অপেক্ষা করো, তুমি তো জানো আজানের পর মুসল্লিদের জন্য অপেক্ষা করতে হয়। সে কথা তো আমি জানি, কিন্তু তুমি কি এটা জানো না যে সঠিক সময়ে নামাজ পড়া উত্তম? হায় আল্লাহ, ওই বেটা মতলববাজ শিয়াল হাত থেকে তুমি আমায় রক্ষা করো। তুমি তোমার তরফ থেকে আমার জন্য সাহায্যকারী পাঠাও। হায় আল্লাহ, বিপদে তুমি সবচেয়ে বড় বন্ধু। হায় আল্লাহ। কি হলো মোরক ভাইয়া? আরে নামাজের ওয়াক্ত তো চলে যাচ্ছে। তুমি কি জানো না এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বাদ্যযোগে খাটতে হবে। বলে দিলাম। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আরে আরে, ওই দূরে কি দেখা যায়? ওই তো 2 তেঁতুল গাছের মাছ দিয়ে সরু রাস্তা ধরে কারা যেন আসছে। কুকুর। কি ব্যাপার? ওদিকে আবার ওই মোরক কি দেখতেছে? দেখি দেখি দেখি। গেছি রে, খাইছে আমারে।
কিসের ডাক শুনতে পাচ্ছি? কুকুর, 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 তাই তো। ওরে বাবা রে, তাহলে এখন এত সুন্দর মোরগ না খেয়ে চলে যাবো, মানে শিয়াল ভাইয়া, কি ভাই? আল্লাহর শেষ মেহেরবানিতে একদল কুকুর এসেছে। আজকে জোহরের নামাজটা অনেক বড় হবে। কি করি তোর জামাতের? জীবনে মসজিদে ঢুকি নাই, আর আর আজ জামাতের নামাজ পড়বো না? তোকেও সালাম, তোর জামাতকেও সালাম। আমি আমার জান নিয়ে পালালাম। সে কি শিয়াল ভাইয়া, নামাজ না পড়ে কোথায় যাচ্ছ? অজু ছুটে গেছে ভাই, অজু করতে যাচ্ছি। আশেপাশে তো কোনো পানি দেখছি না, অজু করতে গেলে তো নামাজ কাজা হয়ে যাবে। তুমি বরং তায়াম্মুম করে আমাদের সাথে নামাজ পড়ো। তুমি তো জানো পানি না পাওয়া গেলে পাক মাটি অথবা পাথর দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়া যায়। মানে তুমি কি জানো না? তুমি কি এটাও জানো না যে আশেপাশে পানি আছে কিনা তাও খুঁজে দেখতে হয়? আমি এখন পানির খুঁজে চললাম। ওরে বাবা রে, চলি গেলাম। এতক্ষণ তো অভিনয় দেখলে ছোট্ট বন্ধুরা, খুব মজা হলো তাই না? এবার এসো দেখি শেয়াল হলো কে। এবার মোরগ হয়েছে কে দেখো তো। ফারাহি। দাদু দাদু, এই যে দাদু, দেখো কাদের নিয়ে এসে। মালা, মিলি, এসো এসো, বসো আমার পাশে বসো। দাদু, আমি আপনার কোলে বসবো। তো বসো, কিন্তু দাদু, তুমি আমার দিকে চেয়ে এমন মিটমিট করে হাসছো কেন? দাদু কেন হাসছে আমি বুঝতে পেরেছি। কি দাদু বলবো তুমি কেন হাসছো? না, থাক থাক থাক, বলতে হবে না। তার চেয়ে কাল সন্ধ্যাবেলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেটা তোমাদের কাল কেমন লেগেছে সেটাও। খুব ভালো লেগেছে দাদু। জানো দাদু, কাল কিনা আমরা শিয়াল আর মোরগ দেখেছি। তাই? আচ্ছা দাদু, হাদিস কি? কালকে না আমরা অনুষ্ঠানে হাদিস থেকে কবিতা শুনেছি। হাদিসের অর্থ হলো কথা, কিন্তু ইসলামী পরিভাষায় হাদিসের অর্থ হচ্ছে রাসূলের কথা। আল্লাহ পাক আমাদের রাসূলকে মানব জাতির জন্য একটা সবচেয়ে সুন্দর আদর্শ হিসেবে তৈরি করেছেন, যাতে করে আমরা তাকে অনুসরণ করে মানুষ হতে পারি। সেই জন্যে রাসূল কি বলেছেন তা আমাদের জানা দরকার। উনি কি করতেন, নিজে কি করতেন, অন্য কি করতে বলতেন, কি উনি অপছন্দ করতেন, সব আমাদের জানা দরকার। যে জিনিস উনি অপছন্দ করতেন না, আমরা ধরে নিতে পারি সেটা উনি অনুমোদন করেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলে। দাদু, তুমি তো রোজ হাদিস পড়ো, তাই না দাদু? সত্যি দাদু, তুমি রোজ হাদিস পড়ো? পড়বো না কেন? প্রত্যেক মুসলমানকেই রোজ হাদিস পড়া উচিত। এই দেখো না, এখানে 6টি হাদিস রয়েছে। ও মা, এত মোটা মোটা বই! দূর বোকা, ওগুলো বই না, ওগুলো হচ্ছে হাদিস। আচ্ছা দাদু, ওই যে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এগুলো সবগুলো কি হাদিস? 6 জন মুহাদ্দিসের নামে এই 6টি হাদিসের নামকরণ করা হয়েছে। আচ্ছা, এই 6টি হাদিসকে একত্রে কি বলা হয় তোমরা জানো? বারে, আমরা কি হাদিস পড়েছি নাকি? আমরা কিভাবে জানবো ওগুলোকে একত্রে কি বলা হয়? আচ্ছা, তাহলে তোমরা জেনে রাখো, এই 6টি হাদিস শরীফে একত্রে যে নাম বলা হয় সেটা হচ্ছে সিয়াসিত্তা। কি বললে দাদু? সিয়াসিত্তা? হ্যাঁ, 6টি হাদিসকে একত্রে বলা হয় সিয়াসিত্তা। দাদু, আমিও আজ থেকে হাদিস পড়বো। পড়বে? পড়বে? আমার দাদু বুদ্ধি, আমার দাদু। জানো দাদু, আমার আব্বু আম্মু না হাদিসও পড়ে না, কোরআনও পড়ে না। তাই নাকি?
তাহলে তো খুবই খারাপ কথা। হাদিসও পড়েন না, কোরআনও পড়েন না, অথচ মুসলমান। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার ভাবে সালামের জবাব দিয়েছো। এত সুন্দরভাবে সালামের জবাব দেয়া কে শিখিয়েছে তোমাকে? আমাদের দাদু শিখিয়েছে। জানো খালামণি, আমি না সালামের অর্থও জানি। তাই বলো তো দেখি সালামের অর্থ কি? তুমি যখন বললে আসসালামু আলাইকুম, তার মানে হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর তার জবাবে আমি যখন বললাম ওয়ালাইকুম আসসালাম, তার অর্থ হচ্ছে তোমার উপরও শান্তি বর্ষিত হোক। মাশাআল্লাহ, আমার হীরামন পাখি মেহেরজান দেখি অনেক কিছু শিখে ফেলেছে। কি ব্যাপার, বাড়িতে কোনো সারা শব্দ পাচ্ছি না যে? আপা নিগার উড়ে গেল কোথায়? আম্মু নিগার আপুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন, আর আব্বু এখনো বাসায় ফেরেননি। আর বাসায় শুধু আমি আর দাদু। তাই নিগারের আবার কি হলো? চোখে ব্যথা। জানো খালামণি, নিগার আপু না কাল রাতে ঘুমাতে পারেনি। কোন ডাক্তারের কাছে গিয়েছে? মিজান ডাক্তারের কাছে গিয়েছে। আরে মনোয়ারা, তুই কখন এলি? কি ব্যাপার আপা, তুই বাসায় ঢুকলে সালাম দিয়ে ঢুকলে না? কি বললি? আমার বাসা আমি ঢুকবো সালাম দিয়ে, তাও আবার তোকে? হ্যাঁ আপা, নিজের বাসায় হোক আর পরের বাসায় হোক, বাসায় ঢুকতে হলে সালাম দিয়েই ঢোকা উচিত। আর আমাকে সালাম দেওয়ার কথা বলছো? সালামের অর্থ ছোট বড় নির্ণয় করা নয়, সালামের অর্থ মঙ্গল কামনা করা। আর ইসলাম মানুষকে এটাই শেখায় যে আগে সালাম দেবে সব তাই বেশি হয়। কি জানি, তোদের কাছে সব নতুন নতুন কথা শিখছি। এটা নতুন কথা নয় আপা, আমরা জানি না বলে আমাদের কাছে নতুন মনে হয়। কি বাবা, এই দাদুমণি কাঁদছে কেন? হ্যাঁ খালু মাসুদ ভাইয়াকে নিয়ে মসজিদে গেছে। এখন মিলি বায়না ধরেছে সেও মসজিদে যাবে। বায়না ধরিনি দাদু, আজ তো কদরের রাত। আমাদের পাশের বাড়ির আরমান, আরিফ সবাই নতুন পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়েছে। ও, এইবার বুঝেছি। লাল সালোয়ার, লাল কামিজ, লাল ওড়না মাথায় দিয়ে বসে যে টুকটুক করে এসেছে, তাই না? আমি বউ সেজেনি দাদু, আমি মুসল্লি সেজেছি। হ্যাঁ, কি মুসল্লি? লাল টুকটুকে ছোট্ট মুসল্লি। দাদু আমাকে মসজিদে নিয়ে যাবে তো? চলো না দাদু, মসজিদে যাব। না দাদু, তোমাকে মসজিদে যেতে হবে না। কেন দাদু, আমি কি মুসলমান নই? তুমি অবশ্যই মুসলমান, তুমি নিশ্চয়ই নামাজ পড়বে, কিন্তু মসজিদে যাওয়ার দরকার নেই। সে কি দাদু, নামাজ পড়বো অথচ মসজিদে যাব না? মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়া জরুরি নয়। মেয়েরা বাড়িতে বসেই পর্দার মধ্যে নামাজ পড়বে। বাড়িতে বসে নামাজ পড়া মেয়েদের জন্য উত্তম, বুঝলে ছোট্ট মুসল্লি? হ্যাঁ, তোমরা বাড়িতে বসে নামাজ পড়ো, আমি একটু মসজিদে যাই। হ্যাঁ, বসো বসো। হে আল্লাহ, আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি। আমিন। হে আল্লাহ, আমরা যেন জান্নাতবাসী হতে পারি। আমিন। হে আল্লাহ, আমরা যেন জান্নাতে গিয়ে আমাদের দাদির সঙ্গে দেখা করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।